সবাই পায় তেল, গ্যাস, লোহা, পাথর, স্বর্ণ, বিভিন্ন রকম খনি, আর আমি পেয়েছি লাকড়ির খনি। ফিডব্যাক, আপনার পরিশ্রম আপনাকে কখনো ঠকাবে না। এই কথাটা কিন্তু আমরা অনেকেই বলি, কিন্তু বিশ্বাস কয়জনে করি। এখানে লাকড়ির খনি পাওয়া গেছে, এই শুনে কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা। লাকড়ির আবার কীভাবে খনি ওঠে, খনিতে কীভাবে লাকড়ি পাওয়া যায়? গাছ তো খনিজ পদার্থ না। খনিজ পদার্থ যেমন গ্যাস জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি, তাই লাকড়িও তো আমরা ব্যবহার করি জ্বালানি হিসাবে। এটা হবে গাছে, এটাই স্বাভাবিক। এটা আবার খনিতে কীভাবে পাওয়া যায়? তা আমরা আসলে মানুষ হাইতাস করি, বাস্তবতায় কোনো কিছু চেষ্টা না করে। এইখানে দেখেন, মনে করেন যে এখানে একটা গাছ ছিল, গাছ এটা কাটার পরে একটা শিকড় ছিল, মাত্র একটা শিকড়, বাকিগুলো কেটে ফেলা হয়েছে বহুত আগে। তো এটা এই যে দেখেন, এই যে মাটি দিয়ে আমি হালকা, এই যে হাতে একটা আশ্রা দেখা যাচ্ছে, এই আশ্রা দিয়ে এই মাটিগুলো একটু হালকা একটু টানছি। টানার পরে কী পরিমাণ দেখেন, এই যে কী পরিমাণ লাকড়ি, কী পরিমাণ লাকড়ি এখানে। আবার আমি যদি এই দেখেন, এখনও কিন্তু এই যে এখান থেকে লাকড়ি বেরোচ্ছে, এই যে আমি এখনই, এটা হচ্ছে বাস্তব প্রমাণ। এই এভাবে কেটে কেটে আমি লাকড়ি বের করতেছি। এই লাকড়ি আবার দেখেন, এই যে লাকড়ি, আপনি আমরা শুধু শুধু চিন্তা করি, এই যে লাকড়ি দেখেন, একেবারে লাকড়ি এখন পর্যন্ত কী পরিমাণ উঠতেছে। আমি এই যে দেখেন, এখান থেকে যেগুলো যে কাটতে কাটতে এগুলো পড়ছে কত বড় বড়। এগুলা আপনি জানেন যে গাছের শিকড় কিন্তু যথেষ্ট ভালো জ্বলে। তো আমরা দেখা গেছে নাই নাই করে আমরা হাইতাস করি। এখন এখানে ছোট্ট একটা শিকড় যে এত লাকড়ি হবে, এটা কি আমরা কখনো কল্পনা করেছি? আমি একটু ধরেছি, হালকা একটু কোপ দেওয়ার পর দেখি আস্তে আস্তে হ্যাঁ সম্ভব। কারণ শিকড় দেখলে আমরা ভয় পাই, শিকড় কিন্তু কাটা যায় না। শিকড় থেকে যথেষ্ট লাকড়ি হয়। আপনি জানেন যে গাছের সাথে কিন্তু শিকড় হচ্ছে ঠাসা একটি লাকড়ির যে বন্ধন, যে বাঁধন, এটা ঠাসা থাকে। আর শিকড় হলেই কিন্তু আমরা এগুলো কাটি না, কারণ হচ্ছে শিকড় কাটতে খুব কষ্ট। কিন্তু যখন আমি মাটির সাথে লেগে থাকে, সেই শিকড় থেকে কিন্তু আপনি কেটে কেটে আলাদা করতে একেবারে সহজ। যেহেতু এখানে শিকড়টা কিন্তু লাভ দেয় না, ফাল দেয় না, গায়ে উঠে না, গায়ে পড়ে না, তাই এটা মাটি ধরে রাখে এক পাশে, আর আস্তে আস্তে কেটে কেটে এটা আলাদা করা যায়। আপনি যে পরিমাণ আমি এই যে কাজ করেছি, ফিডব্যাক, আপনার পরিশ্রম আপনাকে কখনো ঠকাবে না। এই কথাটা কিন্তু আমরা অনেকেই বলি, কিন্তু বিশ্বাস কয়জনে করি? আপনি পরিশ্রম করবেন, এই যে পরিশ্রমের এই যে ফল দেখেন কী পরিমাণ। এখানে কাটার পরে এগুলা কিন্তু এখানে এসে জমেছে। আমি যেটা হাতে ধরতে পেরেছি সেটা ওখানে রেখেছি। আর এখনও কিন্তু দেখেন, এই যে আমি এইখান থেকে মাত্র এইখান থেকে একটা শিকড় শুধু এটুকু কেটেছি, আর এখান দিয়ে হালকা কেটেছি, পুরো শিকড় কিন্তু রয়ে গেছে। কিন্তু কী পরিমাণ, হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছেন, আমি একেবারে ঘামিয়ে গেছি, কারণ যথেষ্ট তাপ প্রবাহ বইতে আছে। গরম একটু লাগবেই, আর গরম লাগে না। পরিশ্রম যখন করবেন তখন শরীর দিয়ে কিন্তু আপনার ঘাম ঝরবে। আসলে পরিশ্রমের ফলে যে ঘামটা ঝরে, আমরা কিন্তু ঘাম হিসাবে দেখি পানির মতো, রঙটা পানির মতো। এটা কিন্তু আসলে রক্ত আপনার হয়ে রক্তের নির্যাস, আমরা মনে করি যে রক্তের নির্যাস কিন্তু ঘাম হয়ে ঝরে। যারা দেশের বাইরে বিভিন্ন জায়গাতে পরিশ্রম করছে, পরিবার এবং স্বজনের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের এভাবে ঘাম ঝরে। তো এটাই আর কি ছিল যে আজকের মূল টপিক, যে আসলে লাকড়ির খনি যেভাবে পেয়েছে, আসলে কিন্তু লাকড়ির খনির মতো মনে হচ্ছে। আমি আশ্চর্য হয়েছি। আপনাদেরকে আবার দেখাই যে দেখেন, এইটুকু অংশ কেটে এতগুলো লাকড়ি হয়, এটা কি আপনার কাছে কেমন লাগতেছে, কি ভাবতেছেন? এটা একেবারে আশ্চর্য না? কারণ মনে হচ্ছে যেন আমি অন্য জায়গা থেকে নিয়ে এসেছি। কারণ এখানে শুধু আজকে না, আমি ছোট্ট একটা দেখা যায় এরকম একটা মোটা একটা এতটুকু একটা শিকড় যদি আপনার মাটির সাথে লেগে থাকে আর আপনি কাটতে থাকেন, অনেক লাকড়ি বের হবে এখান থেকে, কারণ এটা ঠাসা থাকে, লাকড়িটা ঠাসা থাকে।